বাংলাদেশের 64টি জেলার মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জেলাগুলোর মধ্যে নরসিংদী জেলা অন্যতম। এই নরসিংদী জেলা মাত্র 1020 বর্গ কিলোমিটার। এই জেলাটি কলার জন্য বিখ্যাত। যারা কক্সবাজার থেকে ঢাকা আসা যাওয়া করেন আপনারা, এবং ঢাকা থেকে কক্সবাজার যারা আসা যাওয়া করেন আপনারা হয়তোবা এই কলা দেখতে পাবেন এবং খেলে অনেক স্বাদ পাবেন। এই ব্রিজটা এটা নরসিংদী জেলার 5টা উপজেলাকে ভাগ করা হয়েছে। এই ব্রিজ থেকে নরসিংদী সদর থানা শুরু হলো। নরসিংদী সদর এলাকায় উন্নয়ন কার্যক্রম বিদ্যমান, এখনো চলমান আছে। তো 1984 সালে ঢাকা জেলা থেকে এই নরসিংদীকে আলাদা জেলা করা হয়। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে রাজা নরসিংহের নামে নরসিংদীর নামকরণ করা হয়। নরসিংদীর যে প্রাচীন জনপদ রয়েছে, এখানে অনেক হাজার হাজার বছর আগে থেকে এখানে মানুষের বসবাস করেন বটে, সব তার প্রমাণ। এই জায়গাটা হলো শহীদ তাহমিদ জুলাই আগস্ট সরকার পতন আন্দোলনে নিহত হয়েছিল। তো এখন ঢাকা সিলেট মহাসড়ক থেকে নরসিংদী সদর যাওয়া অন্যতম রাস্তা এটি। এই রাস্তা দিয়ে জেলা যে সদর দপ্তর গুলো আছে, এই রাস্তা দিয়ে সবগুলো জেলা সদর দপ্তর অবস্থিত। এই রাস্তাকে কেন্দ্র করে আশেপাশে জেলা এবং সরকারি সদর দপ্তর গুলো সাজানো হয়েছে এবং অনেক শিল্পপতি বাড়ি এবং মসজিদ এখানে আছে, আপনারা দেখতে পাবেন। পাশে জেলা নরসিংদী জেলা অন্যতম স্টেডিয়াম, অত্যন্ত দৃষ্টিনন্দন স্টেডিয়ামকে কেন্দ্র করে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। অনেকে বিকাল বেলা খেলার জন্য এখানে আসে এবং ইন্টারন্যাশনাল দেশীয় খেলাগুলো, জেলা খেলাগুলো এখানে খেলা হয়। অনেক রেস্টুরেন্ট এখানে বিদ্যমান আছে। তো নরসিংদীকে সমগ্র বাংলাদেশে মানুষ করার জন্য বিখ্যাত, এটা চ্যানেল। এছাড়াও যদি বলি দার নদী খাল, এই তিনে বরিশাল, কাঁঠাল লটকন কোলা আর সবজি এই নিয়ে আমাদের এই নরসিংদী। এছাড়াও এই জেলাটি নরসিংদী জেলাটি মেঘনার তীরে অবস্থিত। মেঘনার বিস্তীর্ণ জলরাশি এই জেলাটি বয়ে গেছে। এই সিভিল সার্জন অফিস এবং সামনে যেটা দেখা যাচ্ছে এসপি অফিস, পুলিশ সুপারের কার্যালয়। এরপরেই জেলা আদালত, জেলা বিচার কার্যালয়। এটার সাথে আমাদের মাননীয় ডিসি মহোদয়ের কার্যালয় এবং এটার পাশে ডিসি মহোদয়ের বাসভবন। এই জায়গাটা অনেক চমৎকার, আপনারা এই জায়গাটা ঘুরে যাবেন এবং অনেক পুলিশ সরকারি অফিস এটার ভিতরে অবস্থিত। তো বলছিলাম যে এই মেঘনা নদীর কথা বলেছিলাম। এই জেলাতে মেঘনা নদী ছাড়াও অসংখ্য নদী রয়েছে, তার মধ্যে আরিয়াল খাঁ নদী এবং শীতলক্ষা নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদী অন্যতম। এছাড়াও ছোট ছোট নদী আছে,
সেজন্য কবি শামসুর রহমান বলেছিলেন যে মেঘনা নদীর পানি দিয়ে কললা একটাই, আবার আমি যাব আমার পাড়া তুলে গায়ে। এই নরসিংদী উপজেলা, সদর উপজেলা। নরসিংদীর সৌন্দর্য এর প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে গোয়ানি বটেশ্বর। এখানে ২৫০০ বছরের পুরনো এক বিশাল নগর সভ্যতা আবিষ্কৃত হয়েছে। অনেক দেশি বিদেশি প্রত্নতাত্ত্বিকরা এবং অনেক পর্যটকরা এখানে এসে ভিজিট করে, পরিদর্শন করে। এছাড়াও এই সোনামুড়িতে ড্রিম হলিডে পার্ক, যেখানে সারা বাংলাদেশ থেকে মানুষ শীতকালীন এবং সারা বছর ঘুরতে আসে। এছাড়াও রয়েছে এই জেলার মধ্যে সর্বপ্রথম পুরাণ বাংলায় তর্জমাকারী ভাই গিরিশচন্দ্র সেনের দৃষ্টিনন্দন বাণী এবং সূর্যমুখী বাগান রয়েছে নাগরকান্দিতে। এইটা আমাদের নরসিংদী জেলার এই স্টেশন এলাকা একটা গুরুত্বপূর্ণ একটা স্থান। দেখতে প্রচুর মানুষ কলেজ বিশ্ববিদ্যালয়ে আসার জন্য এবং স্টেশন থেকে আসা যাওয়া করার জন্য এই জায়গাতে মানুষ চলাচল করে। সেজন্য এখানে ছোট ছোট দোকান তৈরি হয়েছে। অনেক মোবাইল থেকে শুরু করে কসমেটিক্স এর বিভিন্ন দোকান এখানে পাওয়া যায়। অনেকে এখানে খুবই অল্প দামে এখানে এই চশমা, মোবাইলের যাবতীয় জিনিস এখান থেকে ক্রয় করতে পারে। এছাড়াও মেয়েদের জন্য রয়েছে নানান কসমেটিক্স সহ ব্যবহারের জিনিস, পেন এবং তাদের অনেক যা কিছু প্রয়োজন কসমেটিক্স সবকিছু এখানে পাওয়া যায় খুবই কম দামে, কারণ এখানে বিশাল ভাড়া দিতে হয় না। স্টেশনকে কেন্দ্র করে মূলত এই জায়গাটা তৈরি হয়েছে। তো যেটা বলতেছিলাম যে নরসিংদীর সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যায় না। আমাদের এই নরসিংদীর সদরের পাশে রয়েছে সূর্যমুখী বাগান, নাগরকান্দি ব্রিজ, যে ব্রিজকে কেন্দ্র করে অসংখ্য বিনোদন কেন্দ্র এবং পার্ক গড়ে উঠেছে। এই নরসিংদী উপজেলা থেকে অথবা পৌরসভা থেকে খুব সন্নিকটে, রিক্সা দিয়ে যাওয়া যায়, অথবা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা বাস এবং প্রাইভেট কার এগুলোতে যেতে পারবেন। খুবই উপভোগ্য একটা স্থান। এখন আমরা দেখাইতেছি যে আসলে নরসিংদী যে শুধু প্রাকৃতিক সৌন্দর্য তাও নয়, নরসিংদী জায়গাটা কাপড়ের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে যত দেশি কাপড় সাপ্লাই হয়, সবচেয়ে বেশি সাপ্লাই হয় নরসিংদী থেকে। আমাদের বাবুঘাট বাজার সবচাইতে জনপ্রিয় একটা বাজার। তো কাপড়ের জন্য যারা আসেন, ইন্ডেক্স প্লাজা অত্যন্ত সুন্দর একটা প্লাজা। এখানে যাবতীয় কাপড় সহ, কসমেটিক্স সহ এবং যাবতীয় মোবাইল সামগ্রী, কম্পিউটার সামগ্রী এখানে পাওয়া যায়। এছাড়াও এর আশেপাশে অসংখ্য কাপড়ের দোকান, জুতার দোকান এবং এই ইলেকট্রনিক্স, কোকানিস বিভিন্ন জিনিস এই জায়গা পাওয়া যায়। জায়গাটার নাম বাজির মোড়। বাজির মোড় থেকে ভিতরে ঢুকলে লাইব্রেরি এবং এটার পাশে রয়েছে বাজার, নরসিংদী কালী বাজার। সেখানে কাপড় থেকে শুরু করে একটা বাজারে যা যা থাকা দরকার অসংখ্য। সবকিছু পাইকারি এবং সবকিছু অত্যন্ত চমৎকার সুন্দরভাবে সাজানো আছে। এখানে সকল ধরনের বই বিক্রি হয়। এই লাইব্রেরিতে সব ধরনের পুরাতন বই পাওয়া যায়। অনার্সে যারা পড়েন তারা সব ধরনের পুরাতন বই পাবেন এখানে। আদি সুন্দরী, সকল ধরনের সারি সমাহার। এছাড়াও এই জায়গাটা নরসিংদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান।
সামনে দেখা যাইতেছে একটা চত্বর। এটাকে সাধারণত রূপমান চত্বর বলা হয়। অত্যন্ত স্বনামধন্য এই মেয়র, আহ স্বর্ণপদক প্রাপ্ত মেয়র, ফুল নরসিংদীটাকে যিনি সম্পূর্ণভাবে উন্নয়নের রূপকার হিসেবে পরিচয় করে দিয়েছেন সারা বাংলাদেশে। প্রত্যেকটা মোড়ে মোড়ে সুন্দর চত্বর তৈরি করে উনি রাস্তাঘাট উন্নয়ন করে খুব চমৎকার ভাবে ডিজাইন করে এই জেলাটাকে সুন্দর যাতায়াতের ব্যবস্থা করেছেন। স্বাধীনতা চত্বর, প্রত্যেকটা মোড়ে মোড়ে সুন্দর সুন্দর চত্বর আছে। আজকে আপনারা অনেকগুলো চত্বর দেখবেন। এই এই রাস্তাটা সরাসরি সাহেব প্রতাপ ঢাকা সিলেট রোডে রোডে চলে গেছে। এদিক দিয়েও সরাসরি নরসিংদী পৌরসভা আসা যায় এবং যাওয়া যায় এবং মহাসড়কে যাওয়া যায় সাহেব প্রতাপ। এই এখানেও নরসিংদী সদর হাসপাতাল অবস্থান। অসংখ্য রোগী জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে রোগী আসেন, খুব উন্নত মানের চিকিৎসা হয় এখানে। তো রাস্তাটা সবাই খেয়াল করে দেখছেন যে আসলে সুন্দর এবং গাছপালা আছে, খেলাধুলার জায়গা আছে। এদিক দিয়ে যাওয়া যায়। আবার নাগরিয়া গান্ধী ব্রিজ কয়েকবার বললাম, আপনারা দেখে আসবেন। সে পার্কটা অসংখ্য বিনোদন কেন্দ্র সেখানে অবস্থিত। তো রাস্তার পাশে হাই স্কুল দেখা যাচ্ছে। তো এই রজনীগন্ধা চত্বর, এখানেও এই আমাদের মেয়রের ছবি আছে, লোকমান, যিনি 2011 সালে ক্রিমিনাল যাকে হত্যা করেছে নরসিংদীর উন্নয়নকে থামানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে পারে নাই। উন্নয়ন চলছে, সুনাম আগে থেকে আরো বেড়ে চলছে। তো রিক্সা দিয়ে এই জায়গাটা ঘোরার জন্য খুব চমৎকার একটা জায়গা। তো আশেপাশে রাস্তা যে ময়লা আছে, যেগুলো সংস্কার করা দরকার, সেগুলো সংস্কার কার্যক্রম এখানে চলমান আছে। আমরা একসাথে ঘুরতেছি এবং খুব ভালো লাগতেছে, খুবই এনজয় করেছিলাম। একটা ওয়াজ মাহফিল ছিল, আশেপাশে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে অনেক দোকানপাট এখানে বসানো হয়েছে। মানুষ কেনাকাটা করার চেষ্টা করছে। এখন তো নরসিংদীতে সাধারণত যেমন চরাঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে, তেমনি সমভূমি আছে। তো পাহাড়ি এলাকায় প্রচুর ফল পাওয়া যায়, লটকন পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়। এই এই জায়গাটা হলো বাস স্ট্যান্ড, নরসিংদী বাস স্ট্যান্ড। এখান থেকে ঢাকা সরাসরি যাওয়া যায়। তো এই জায়গাটা আবার নরসিংদী জেলা তাঁত শিল্পের জন্য নরসিংদী খুব বিখ্যাত। এখানে তাঁত সমিতি ছিল, এখন তাঁত অনেকটা লোপ পেয়েছে। ট্রাফিক জ্যামের মধ্যে আটকা ছিলাম কিছুক্ষণ। ধীরে ধীরে ট্রাফিক জ্যাম ভেঙে সামনে এগিয়ে যাচ্ছিলাম। সাহেব প্রতাপ যাব, সাহেব প্রতাপ বুড়ে আমাদের যে কলার জন্য বিখ্যাত, সে কলার চত্বর দেখতে পাবেন। যারা ঢাকা সিলেট হাইওয়ে রোডে যারা চলাচল করেন তারা ওই চত্বরটা দেখতে পাবেন। এই দূর থেকে দেখা যাচ্ছে। নরসিংদী কলার জন্য বিখ্যাত। যারা ঢাকা সিলেট এবং যারা ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে আসা যাওয়া করেন, আপনারা ট্রেনে বিভিন্নভাবে কলা নরসিংদীর কলা নামে বিক্রি করেন, সে কলা খেতে পারবেন, স্বাদ পাবেন। নরসিংদী জেলা হসপিটাল, এখানেও অনেক উন্নত মানের চিকিৎসা প্রদান করা হয়। সবাইকে ধন্যবাদ।